শুনানি শেষ হয়েছে। আজ শুনানি করছেন রিভিউ আবেদনে পরবর্তীতে পক্ষভুক্ত হওয়া বিএনপির আইনজীবীরা। এদিকে আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধেও সাক্ষ্য গ্রহণ আজ। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, জানাবেন শুনানি এখন কোন পর্যায়ে রয়েছে, আর আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় আজকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে কিনা? তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার জন্য যে রিভিউ আবেদন করা হয়েছিল, সেই রিভিউ আবেদনে বিএনপি, জামায়াত সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল পক্ষভুক্ত হয়েছিল। সে বিষয়ে শুনানি হয়েছে। গতকাল জামায়াতের পক্ষ থেকে তাদের আইনজীবী শিশির মনির শুনানি শেষ করেছেন। তিনি তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার পক্ষে তার আইনি যুক্তি তুলে ধরেছেন। একই সঙ্গে তিনি এও যুক্তি দিয়েছেন যে এই মুহূর্তে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে তত্ত্বাবধায়ক সরকার কার্যকর করা সম্ভব নয়, এটি অসম্ভব, এবং তবে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এবং জনগণের ভোটার অধিকার নিশ্চিত করার জন্য তত্ত্বাবধায়ক সরকারের সবচেয়ে ভালো ব্যবস্থা বলে তিনি আদালতকে জানিয়েছেন। আজকে বিএনপির পক্ষ থেকে শুনানি শুরু হয়েছে। বিএনপির পক্ষে এখন শুনানি করছেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন, প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির যে পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ, সেই বেঞ্চে এটি শুনানি হচ্ছে। বিএনপির পক্ষ থেকে হাইকোর্টে যখন পঞ্চদশ সংশোধনীর যে আপিল শুনানি হয়েছিল, যে রিটের উপরে যে শুনানি হয়েছিল, সেই শুনানিতেও বিএনপির তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার পক্ষে যুক্তি তুলে ধরেছিল। একই সঙ্গে এর আগে আপিল বিভাগে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে প্রাইমারি যে শুনানি হয়েছিল প্রাথমিক পর্যায়ে, তখনও বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার পক্ষেই শুনানি করেছেন। তবে এখানে যে রাজনৈতিক দলগুলোর এখন যে অবস্থান, সেটি হচ্ছে যে এই মুহূর্তে তারা চান যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটি বহাল ছিল, সেটি পুনরায় বহাল করা হোক, সংবিধানে সেটি আবার পরবর্তীতে সেটি সংযোজন করা হবে, সংযুক্ত করা হবে। তবে এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার কার্যকর করার পক্ষে কোনো রাজনৈতিক দলের আইনজীবীদের মত নেই। তারা বলছেন যে এই বর্তমান যে ফেব্রুয়ারিতে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হয়েছে, সেই নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অধীনে। তবে এই সরকারের অধীনে নির্বাচন হওয়ার পরে যে সংসদ গঠিত হবে, সেই সংসদ পরবর্তীতে ভেঙে যে নির্বাচন দেবেন, সেই নির্বাচন হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীন। এটি হচ্ছে মূলত বড় রাজনৈতিক দলগুলোর মূল দাবি। এর উপরেই শুনানিটি হচ্ছে। তবে সব দলই চাচ্ছেন, সব পক্ষই চাচ্ছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসুক, এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় নির্বাচনের বাংলাদেশে সবচেয়ে ভালো পদ্ধতি। এটি হচ্ছে যারা এই আপিলের অন্তর্ভুক্ত হয়েছেন, যারা পক্ষভুক্ত হয়েছেন, তাদের মূল দাবি, এবং সেই বিষয়ের উপর আলোকপাত করেই তারা আইনি যুক্তি তর্কগুলো তুলে ধরছেন। এবং তত্ত্বাবধায়ক সরকার বাতিল হওয়ার কারণে রাজনৈতিকভাবে কী কী ক্ষতি হয়েছে, বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক ক্ষেত্রে কী কী রাজনৈতিক দলগুলো প্রতিবন্ধকতা, এবং ভোটের ক্ষেত্রে ভোটাররা কী পরিমাণ তাদের অধিকার বঞ্চিত হয়েছেন, এই বিষয়গুলোই মূলত এই আপিল শুনানিতে আইনজীবীরা তুলে ধরছেন। উজ্জ্বল। আদালত পাড়ার খবর জানাচ্ছিলেন সহকর্মী জাহিদ হাসান।